মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে দিনভর রাজনৈতিক বাদানুবাদে উত্তপ্ত আলিপুর। যাদবপুরের তৃণমূল প্রার্থী শাইনির অনুগামীদের সঙ্গে ডায়মন্ড হারবারের পদ্মপ্রার্থী ববির দলের কোন্দল। এদিকে রাজপথেও ধুন্ধুমার, মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়ালো সিপিএম। অশান্তির আশঙ্কা করেও জেলার 4 আসনে মনোনয়ন জমা বামেদের। আসবে বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। বৃষ্টিতে তাপমাত্রার চোখ রাঙানি কমলেও রাজনৈতিক পারদ ক্রমশই বাড়ছে। যুযুধান দুই দলের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আজ আলিপুরে জেলা শাসকের দপ্তরে তৈরি হলো টান টান উত্তেজনা। ঘটনাচক্রে আজ মনোনয়নপত্র জমা দিতে আসেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ ওরফে ববি দাস। ঠিক তখনই মনোনয়নপত্র জমা দিতে আসেন যাদবপুরের তৃণমূল প্রার্থী শাইনি ঘোষ। দুপক্ষই ছিল দলীয় কর্মীদের নজরকাড়া ভিড়। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জমায়েত হওয়ার পরেই বিজেপি এবং তৃণমূল কর্মী স্লোগান দিতে থাকেন। স্লোগান পাল্টা স্লোগানের রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় আলিপুর চত্বরে। শেষ পর্যন্ত ওই হুল্লোড়ের মধ্যেই মনোনয়নের কাজ শেষ করেন দুই প্রার্থী। আজ দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে 4টি আসনে নমিনেশন জমা দিল সিপিএম। কিন্তু হাজরা মোড় থেকে মিছিল করে আসার পথে রাস্তায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ায় অভিযোগ করেন সিপিএম এর প্রার্থীরা। জেলার জয়নগর, মথুরাপুর, যাদবপুর এবং ডায়মন্ড হারবার 4টি আসনে দলীয় প্রার্থীরা আজ উপস্থিত ছিলেন জেলা শাসকের দপ্তরে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ডায়মন্ড হারবারের সিপিএম এর প্রার্থী প্রতীকুর রহমানের আশঙ্কা ডায়মন্ড হারবারের ভোট শান্তিপূর্ণ হবে না। যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে পাশে রেখে তার তীর্যক মন্তব্য, ডায়মন্ড হারবারের তৃণমূলের ঘোষিত ফুটবল টিম আসলে হাতের দেখানো দাঁত। ওদের টিম দখলদার তোলাবাজের টিম। এদিন পূর্ব নির্ধারিত মিছিলে বাধা দেওয়ায় পুলিশের ভূমিকাও তীব্র সমালোচনা করেন বাম প্রার্থীরা। কাজ করতে পারবে, নয়ন জুলিগুলি ভরাট হবে না। সর্বোপরি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষ নিঃশ্বাস নিতে পারবে, মুক্ত আবহাওয়াতে মানুষ কথা বলতে পারবে, সেই পরিবেশ। তো এই নিয়ে কিছু বলার নেই। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে জনমোহনী, মানুষের টাকা নিয়ে মানুষকে দিচ্ছে, সে নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের বিকল্প প্রশ্ন হচ্ছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডারে পরে তার বদলে মা বোনের কী দিতে হচ্ছে? নিজের সম্মান, নিজের ইজ্জত রাত 12টার সময় ফিটে করতে টাকা। ফলে বাংলার মানুষ প্রশ্ন করছে, তৃণমূল বিজেপির স্টিং অপারেশন নাটক চলবে। সে নারদার নাটকের স্টিং অপারেশন আমরা দেখেছি, এখন সন্দেশকালে স্টিং অপারেশন আমরা দেখছি। ফলে কোনটে ঠিক কোনটে ভুল, কোর্ট আছে, আদালত আছে, মানুষ বিচার করবে। কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শেখ শাহজাহানের মতো অলিতে গলিতে ছোটোখাটো বড় মেজো তৃণমূলের সর্বস্তরে এরকম অলিতে গলিতে গুন্ডা ক্রিমিনাল ভর্তি আছে। তাদের বিরুদ্ধে মানুষ কোনো কথা বললে তাদের উপর আক্রমণ নামিয়ে আনে। এটা তো বাস্তব কথা। গোটা শুধু সন্দেশখালী কেন, গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র শেখ শাহজাহানের মতো অসংখ্য গুন্ডা ক্রিমিনাল আছে। সর্বোপরি ডায়মন্ড হারবার, ওনারা বলে ডায়মন্ড হারবারের নাকি ফুটবল টিম আছে। আমরা বলছি ডায়মন্ড হারবার ফুটবল টিম হচ্ছে হাতির দেখানো দাঁত, সামনে দেখানো, কিন্তু ভেতরে হচ্ছে আসল টিম আছে পঞ্চায়েতে। যে টিম ভোটের দিন ছাপ্পা মারে, যে টিম তোলাবাজি করে, যে টিম 100 দিনের টাকা লুটে পুটে খায়, যে টিম মানুষকে কথা বলতে না দেয়, যে টিম নয়নজুলি দখল করে প্লট আকারে বিক্রি করে, সেই টিমের বিরুদ্ধে মানুষ মুখ খুলবে। আস্তে আস্তে মানুষ মুখ খুলছে, মানুষ মুখ খোলা শুরু করছে। কিন্তু আজকে এই মিছিল, এতদিনের মিছিল, চেনা মিছিল, জানানো মিছিল, হাজার হাজার মানুষের মিছিল, সেই মিছিলে বাধা তৈরি করার চেষ্টা, বারবার বাধা তৈরি করার চেষ্টা। পুলিশ প্রশাসন যে রুটে মিছিল যাওয়ার কথা, ক্যান্ডিডেটটা লোক নিয়ে যাবে, সেটা ইচ্ছে করে ব্লক করেনি, জ্যাম করিয়ে দিয়েছে। তৃণমূল ওখানে অস্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। আমরা বলছি এই সব করে এই গোটা রাস্তাটা ব্রিজের ওপর থেকে পুরোটা, আমরা বলছি এসব যত করবে তত ভোট কমবে। মানুষ দেখছেন এবং এর সব জবাব 1 তারিখ পাবে। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে আলিপুর থেকে ব্যুরো রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা আছে।